নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বন্ধুরা, আপনারা সবাই আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমরা 20 জন লোক পুরোপুরি আমরা আসছি, বাসে উঠছি। এখন বাস ছাড়বে আমাদের ওস্তাদ। এমন সময় এমন একটা ঝামেলা বেঁধে গেছে, তো সেই ঝামেলাটা আপনাদের কাছে বলবো। আমরা যারা 2 জন মেইন গেটে ডিউটি করতেছিলাম, এই 2 গেটের ডিউটির সময় যে ডিউটি আমাদের সময় ছাড়ছে, তাদের কাছ থেকে চাবি বুঝায় নেওয়া হয় নাই। এই বুঝে নেওয়া হয় নাই এই কারণেই আমাদের একটু ঝামেলা হয়েছে, যে পরের পার্টি যারা আসছে তারা আসলে চাবিটা বুঝায় নেওয়ার জন্য করতেছিল। তো দেখুন, আমি বাসের মধ্যে কিছু সময় করলাম, সবার সঙ্গে একটু ভিডিও তৈরি করলাম, পোস্ট নিলাম। তো তারপরে ঝামেলাটা অনেক সময় ধরেই চলছিল। ঝামেলা শেষ হলো। এমন সময় ঝামেলা শেষ হওয়ার পর আমরা আমাদের ক্যাম্পের দিকে রওনা দিলাম। ক্যাম্পের দিকে রওনা দিচ্ছি, দেখেন রাস্তাঘাটের অবস্থা। রাত্রে 10টার সময় কত সুন্দর আলোময় রাস্তা। তো সামনের দিকে এগোচ্ছি। সামনে দেখেন বাস স্ট্যান্ড, এটা এয়ারপোর্ট বাস স্ট্যান্ড বলা হয়। বিমানবন্দর, এয়ারপোর্ট বাস স্ট্যান্ড। এখানে রেলগেটও আছে, রেল স্টেশন আছে। তো সামনে বাসের অনেক ভিড়, অনেকটা জ্যাম ছিল। আর এর মধ্যে সারাদিন বৃষ্টি, অনেকে নেমে যাচ্ছে। দেখেন, সবাই দেখতে থাকুন। অনেকে নেমে যাচ্ছে, আনসার সদস্য। আমাদের দেরি হবে বলে অনেকে নেমে যাচ্ছে। তো ইতিমধ্যে একজন গিয়ে রাস্তায় ব্যারিকেড দেওয়ার কারণে বাসগুলো যাইতে পারছে, তাছাড়া আরও দেরি হতো। তো বাস যাইতেছে। দেখেন, আমাদের আনসার সদস্য অনেক উপকারে আসে। তারা যদি রাস্তায় ব্যারিকেড দেয়, তাইলে ধরেন যে এখন একটু রাস্তা ফাঁকা পাইছি, বাস চলতেছে যাচ্ছেই। এখন দেখেন, এইদিকে একটু হাতের ডান দিকে ব্যাগ ঘুরবে। আমাদের ড্রাইভার ওস্তাদ যিনি, উনি ভালোই চালাতে পারে, অনেক বছর ধরে সে গাড়ি চালিয়ে আসছে। সামনের দিকে এগোচ্ছে, দেখুন সামনে ব্যাগ আছে হাতের বাম দিকে, সে ব্যাগে ঘুরতে সামনে যাবে। সামনের দিকে গিয়ে দেখবে একটু জ্যাম, দেখতে থাকুন। এই জ্যামের কারণে আমরা নেমে হাঁটতে থাকলাম সামনের দিকে, এবং পেছনের দিকে দেখাবো যে সামনের দিকে কেন জ্যাম। দেখেন তো কেন জ্যাম, সেরকম একটা জ্যাম ছিল। এখানে মাইক্রো বাস, এখানে সেনাবাহিনীর সদস্যরা থাকে, র্যাবের সদস্যরা থাকে। এদের বাসগুলো যাইতে অসুবিধা হচ্ছিল সামনের দিকে, এই জন্য আমরা জ্যামে পড়ছিলাম। তো দেখেন, এটা রেলগেট। এই রেলগেটের কারণে সমস্যা হয়ে থাকে। কখনো রেল যখন যায় তখন রাস্তায় বাধা দেওয়া হয়। এই বাধা দেওয়ার কারণে অনেক সময় জ্যামে পড়া হয়। জ্যামে পড়লে তখন যাইতে সমস্যা হয়, একটু দেরি হয়। তো যাওয়ার সময় দেখেন রাস্তায় অনেক কাদা, রাস্তার 2 পাশে দোকানপাট এগুলো বসছে। তো আমরা যাচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে রাস্তার দোকানপাট দেখতে পাচ্ছেন। তারপরে ব্যারিকেড ভেঙে ক্যাম্পের সামনে একটা দোকানপাট দেখা যাচ্ছে। তো দোকানপাটগুলো মাছের বাজার, এখানে মাছ পাওয়া যায়। তো দেখেন, আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে গেলে আমাদের ক্যাম্প। এই যে ক্যাম্পের দরজায় ঢুকতেছি, দরজার সামনে অনেক কাদো। তো কাদো ভেঙে আমাদের যাওয়া লাগতেছে। তো দেখাবো আমাদের কত বড় একটা ক্যাম্প, 5তলা বিল্ডিং। আপনাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকেন। দেখুন আমাদের ক্যাম্প, কত বড় ক্যাম্প, 575 জন মানে তো সবাইকে নিয়ে এক মেসে খাওয়া দাওয়া করা হয়, সবাই এক মেসে খাওয়া দাওয়া হয়। তো দেখেন আমাদের 5তলা ক্যাম্প, এটা আমাদের খাবার রুম। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটিতে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।